রিয়াদ নামের এক বিনিয়োগকারী স্টক মার্কেটে সবকিছু শিখছিল, চার্ট, ক্যান্ডেলস্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সবকিছু। কিন্তু একটি সমস্যা ছিল, সে বারবার ফেক ব্রেকআউটে আটকে যাচ্ছিল। যখনই কোনো শেয়ার রেজিস্ট্যান্স ব্রেক করত, সে এক্সাইটেড হয়ে বাই করত, আর কয়েক ঘন্টা পর প্রাইস আবার নিচে নেমে আসতো। একদিন বিরক্ত হয়ে সে তার মেন্টরের কাছে গেল। রিয়াদ বলল, ভাই, আমি তো ব্রেকআউট দেখেই বাই করি, তারপরও বারবার কেন ট্র্যাপে পড়ছি? তখন তার মেন্টর বলল, কারণ তুমি শুধু প্রাইস দেখো, কিন্তু মার্কেটের ইমোশন দেখো না। তারপর তিনি চার্ট খুলে ভলিউম দেখালেন। তিনি বললেন, ভলিউম হলো মার্কেটের হার্টবিট। প্রাইস তোমাকে বলে মার্কেট কেমন যাচ্ছে, আর ভলিউম বলে সেই মুভের পিছনে আসল শক্তি আছে কিনা। তিনি একটি চার্ট দেখালেন। একটি শেয়ার কয়েকদিন ধরে সাইডওয়ে ছিল, কিন্তু হঠাৎ রেজিস্ট্যান্স ব্রেক করলো। কিন্তু এবার একটা পার্থক্য ছিল, ভলিউম আগের দিনের তুলনায় কয়েক গুণ বেশি ছিল। তখন তার মেন্টর বলল, এটি হাই ভলিউম ব্রেকআউট, মানে শুধু প্রাইস বাড়েনি, অনেক মানুষ কনফিডেন্স নিয়ে বাই করেছে। এখানে মার্কেট ইমোশন স্ট্রং, বলিশ বায়াররা অ্যাগ্রেসিভলি, তারা বিশ্বাস করছে প্রাইস আরো উপরে যাবে। এই ধরনের ব্রেকআউট অনেক সময় লং টার্ম মুভ দেয়। তারপর তিনি আরেকটি চার্ট দেখালেন। সেখানেও ব্রেকআউট হয়েছিল, কিন্তু ভলিউম ছিল খুব কম। তখন তার মেন্টর বলল, এটাই ফেক মুভ, প্রাইস একটু উপরে গেলেই ব্রেকআউট হয় না, ব্রেকআউটের পিছনে পার্টিসিপেশন থাকতে হয়। কম ভলিউম মানে বড় প্লেয়াররা এখনো ফুল ইন্টারেস্টেড না, তাই প্রাইস সহজেই আবার নিচে পড়ে যেতে পারে। রিয়াদ ধীরে ধীরে বুঝতে শুরু করলো সব ব্রেকআউট একরকম নয়। তারপর তার মেন্টর ক্রাশের সময় একটি চার্ট দেখালেন। একদিনে বিশাল লাল ক্যান্ডেল, ভলিউম অস্বাভাবিক বেশি। রিয়াদ ভয় পেয়ে বলল, এটা তো ডিজাস্টার। তখন তার মেন্টর বলল, ইয়েস, প্যানিক ভলিউম। যখন মানুষ ভয় পায়, তখন ইমোশন কন্ট্রোল হারিয়ে ফেলে। সবাই একসাথে সেল করতে শুরু করে। কারো অ্যানালাইসিস মনে থাকে না, কারো প্ল্যান মনে থাকে না, শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক বের হতে হবে। তখন ভলিউম এক্সপ্লোর করে। কিন্তু মজার বিষয় হলো, অনেক সময় স্মার্ট মানি এই প্যানিকের মধ্যেই কুইকলি বাই শুরু করে, কারণ তারা জানে ক্লাউড এখন ইমোশন ডিসিশন নিচ্ছে। তারপর তিনি সবচেয়ে ডিজাস্টার জিনিসটা বুঝালেন, ভলিউম ট্র্যাপ। একটি স্টক হঠাৎ হাই ভলিউম নিয়ে উপরে উঠলে সোশ্যাল মিডিয়া উত্তেজনায় ভাব সৃষ্টি হয়। বিগ ব্রেকআউট, রকেট মুভ, 100% বৃদ্ধি পাবে, এই ধরনের কথাবার্তা চলে। রিটেল ট্রেডাররা দ্রুত বাই শুরু করে, কিন্তু কয়েকদিন পর প্রাইস ধীরে ধীরে পড়া শুরু করে। রিয়াদ অবাক হয়ে বলল, এত ভলিউম এর পরেও কেন ডাউন হলো? তখন তার মেন্টর বলল, কারণ সব ভলিউম বুলিশ না। অনেক সময় স্মার্ট মানি হাই ভলিউম তৈরি করে, এক্সাইটমেন্ট তৈরি করে। রিটেল ট্রেডাররা যখন গ্রিড নিয়ে বাই শুরু করে, তখন কুইকলি তারা সেল করে বের হয়ে যায়। এটাই ভলিউম ট্যাপ। তিনি শেষ কথায় বললেন, ভলিউম শুধু সংখ্যা না, এটি মার্কেট ইমোশন ফুটপ্রিন্ট। হাই ভলিউম ব্রেকআউট, স্ট্রং কনফিডেন্স। প্যানিক ভলিউম, ফেয়ার এক্সপ্লোশনস। সাডেন অ্যাবনর্মাল ভলিউম, পসিবল ট্র্যাপ। চার্টে শুধু ক্যান্ডেল দেখে না, ভলিউম দেখে বোঝার চেষ্টা করা এই মুভের পেছনে আসল ইমোশন কি।